হুম, শুরু হয়েছে। স্বাগতম সবাইকে। আশা করি সকলে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সবাই একটু সাউন্ড ক্লিয়ার কিনা জানাবো। সবাই সাউন্ড ক্লিয়ার কিনা জানাবো। আর যে বন্ধুরা এখনো যুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দিব দ্রুত যুক্ত হওয়ার জন্য। সাউন্ড ক্লিয়ার, ওকে স্যার। যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। বন্ধুদেরকে একটু জানিয়ে দিই দ্রুত, আর একটু শেয়ার করে দিই যাতে দ্রুত সবাই অ্যাড হয়ে যায় ক্লাসের মধ্যে। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটা নিজেরা করার পাশাপাশি বন্ধুদেরকেও জানিয়ে দিব দ্রুত। গ্রুপে আর এফবিতে একটু শেয়ার করে দিই যাতে সকলেই জানতে পারে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ক্লাসটা শুরু করব। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা যারা লাইভে যুক্ত হচ্ছে তাদেরকে ধন্যবাদ। সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে, ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করব। বন্ধুদেরকে জানিয়ে দাও যারা এখনো যুক্ত হয়নি, তো মেনশন দাও যাতে দ্রুত যুক্ত হয়ে যায়। ধন্যবাদ যারা যারা যুক্ত হলাম। আমরা তাহলে ক্লাস শুরু করছি। গ্রুপে শেয়ার করে দাও একটু, ক্লাসটা শুরু করছি আমরা তাহলে। ধন্যবাদ। আজকে আমরা যারা ক্লাসে জয়েন হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ
আবহাওয়া তেমন একটা ভালো না, হয়তো অনেক জায়গায় কারেন্ট নাই, ইলেকট্রিসিটির অনেক প্রবলেম করতেছে এখন। এই কারণে হয়তো অনেকে জয়েন হইতে পারতেছি না, বা অনেক জায়গায় নেটওয়ার্কেরও সমস্যা। তো যেহেতু আমাদের ধারাবাহিক ক্লাস, আমরা যে কোনো প্রতিকূল পরিবেশও চেষ্টা করতেছি ক্লাসগুলো কন্টিনিউ করার। তো যারা একটু জয়েন হয়েছো, ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে হচ্ছে যারা ক্লাস করতে পারে নাই বা তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা অন্তত পরবর্তীতে তোমার আইডি থেকে দেখে হলো ক্লাসটা করে নিতে পারে। ঠিক আছে? সুমি মহাজন নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ওকে, তাহলে আমরা শুরু করি কেমন, যেহেতু আমাদের অলরেডি 6 মিনিট হয়ে গেছে, ক্লাস স্টার্ট হয়েছে। আচ্ছা আসি, তাহলে এর আগে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের আরো কয়েকটা টপিক নিয়ে আলোচনা করছিলাম। এই টপিকগুলা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। বিশেষ করে হচ্ছে আমরা বিট বাইট নিয়ে পড়ছিলাম, তারপর আহ, এই মেথড পড়ছিলাম, হ্যাঁ, ডাটা ট্রান্সমিশন মেথডগুলা। এরপর হচ্ছে মোড নিয়ে আলোচনা, মেথডের মধ্যে আবার সিনক্রোনাসের মধ্যে ম্যাথগুলো করছি দক্ষতা নির্ণয়ের। এরপরে হচ্ছে আমরা গত ক্লাসে মোডটা দেখছিলাম, ডাটা ট্রান্সমিশন। এই প্রত্যেকটা পার্টে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এখন এই পার্টের পাশাপাশি যেগুলো আমরা শেষ করছি, এই পার্ট, আজকের এই পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউর ক আর খ নাম্বার পার্টের জন্য। কারণ এটা থেকে গ ঘ পার্টে একটু নাম্বার কম আসে, যদি এখানে আরেকটা পার্ট আছে। আজকে আমরা কেবল সম্পর্কে পড়বো, ডাটা ট্রান্সমিশনের করার জন্য মাধ্যম কি। ঠিক আছে? ওকে, একটু আলোচনায় যাই, তারপর আমরা বিস্তারিত আস্তে আস্তে বুঝতে পারবো আশা করি। ঠিক আছে, আসি তাহলে। প্রথমে যাই ডাটা কমিউনিকেশনের মাধ্যম। আচ্ছা, তাহলে কমিউনিকেশনের মাধ্যম বলতে কি বোঝায়? মাধ্যম হচ্ছে যেটা দিয়ে আমি ডাটাকে পাস করতে পারি। ধরো তুমি যদি চিন্তা করো যে তুমি একটা ঢিল নিয়ে ঢিলটা হচ্ছে নিক্ষেপ করলা, তাহলে ঢিলটা যে নিক্ষেপ করলা, ঢিলটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ঢিলটা পড়বে, পড়বে না? আচ্ছা, এখন এই ঢিলটা আসলে গেছে কিসে দিয়ে, কি দিয়ে গেছে? ঢিলটা গেছে কি দিয়ে? বাতাসের মধ্যে দিয়ে, যদি আমরা বাতাস চোখে দেখি না। কেমন? এটা হচ্ছে একটা মাধ্যম। তাহলে বাতাসটা হচ্ছে একটা মাধ্যম। হ্যাঁ, এরকম হচ্ছে অনেক কিছু। যেমন তুমি যদি বলো তুমি কাউকে মেসেজ দিবা, তাহলে এখন মেসেজ দেওয়ার জন্য মেসেঞ্জারে মেসেজ পাঠাবা, তাহলে মেসেঞ্জারে মেসেজ পাঠানোর জন্য তোমাকে কি করতে হবে? তোমার ডাটা অন করতে হবে। অথবা তুমি কাউকে মোবাইলে কল দিবা, তার নাম্বারে একটা কল দিবা, তাহলে তার ডাটা অন করতে হবে, এই মোবাইল নাম্বারটা তুলে কল দিতে হবে না? এখন কল দেওয়ার জন্য তোমার কি নেটওয়ার্ক লাগবে না? এই যে আমাদের নেটওয়ার্কের যে চিহ্নটা থাকে, নেটওয়ার্ক তো লাগবে। অথবা তুমি ওয়াইফাই অন করতে পারো, তাহলে ওয়াইফাই হলে ওয়াইফাই চিহ্নটা লাগবে, তাই তো? তার মানে এগুলো হচ্ছে ডাটা কমিউনিকেট করার জন্য কিছু ওয়ে। অথবা আমাদের ডাটা লাগবে, ডাটার যে চিহ্নটা, তাই তো? এগুলো লাগবে, কারণ এগুলো হচ্ছে আমি কানেক্ট করতেছি কাকে? আমার ডিভাইসকে। কি জন্য? ডাটাকে কমিউনিকেট করার জন্য। আরেকজনের সাথে আমি কিছু ডাটা কমিউনিকেট করব। আমি কিছু ডাটা পাঠাবো, কিছু তথ্য পাঠাবো। বুঝা গেছে? এখন এই তথ্য পাঠানোর জন্য আমরা দুইভাবে তথ্য পাঠাইতে পারি। একটা হচ্ছে তার দিয়ে, আর একটা হচ্ছে তার ছাড়া। এই যেমন আমি এগুলো যেগুলো বলতেছি নেটওয়ার্ক, হ্যাঁ, এই যে নেটওয়ার্ক, আমাদের মোবাইলে কি আমরা তার একটা নিয়ে ঘুরি? যে দেখবা এই রবির টাওয়ার থেকে আমাদের মোবাইলে কি কোনো তার আসে? আসে না। আবার ওয়াইফাইয়ের জন্য ওয়াইফাই রাউটার থেকে কি আমাদের মোবাইলে কোনো তার আসে? আসে না। একইভাবে ডাটা অন করার জন্য আমরা কি কোনো তার ইউজ করি? করি না। তার মানে এগুলো হচ্ছে তারবিহীন, তার তারবিহীন মানে তার ছাড়া মাধ্যমগুলা, এগুলো হচ্ছে তারবিহীন মাধ্যম। আচ্ছা, আমরা আজকে তারবিহীন মাধ্যম নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে আমি নেক্সট ক্লাস আরেকটা ক্লাস নিব। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তার মাধ্যম নিয়ে। তাহলে ডাটা কমিউনিকেশনের মাধ্যমের মধ্যে দুইটা মাধ্যম আছে। আগে আসি কোন মাধ্যমটা কি, পরে একটু আস্তে আস্তে আসতেছি, একটু বিস্তারিত তোমরা একটু কানেক্ট থাকো, বিস্তারিত জানতে পারবো সবকিছু। আসি, প্রথমে ডাটা কমিউনিকেশনের মাধ্যমটা কি একটু জানতে হবে। মাধ্যম জিনিসটা কি তাহলে একটু দেখি। ডাটা আদান প্রদানের জন্য, আদান প্রদান মানে সবাই জানি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, ওই জায়গা থেকে আবার আমার কাছে নিয়ে আসা। হ্যাঁ, ডাটাকে পাঠাবো আবার আমার কাছে নিয়ে আসবো। তাহলে ডাটা আদান প্রদান করার জন্য প্রেরক, প্রেরককে যে পাঠাই, প্রাপক, প্রাপক মানে কে? যে পাই। আচ্ছা, তাহলে ডাটা আদান প্রদান প্রেরক করার জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে
সংযোগ স্থাপন লাগে, সংযোগ। তার ধরো তুমি কাউকে মেসেজ পাঠালে তার মোবাইলটাও কানেক্ট থাকতে হবে না ইন্টারনেটের সাথে, যদি সে ডাটা অন না করে তার কাছে কি তুমি যে মেসেজটা পাঠাচ্ছো সেটা যাবে? যাবে না। হ্যাঁ, একইভাবে আমারও কি করতে হবে, ডাটা অন থাকতে হবে। তুমি কাউকে মেসেজ পাঠায় রাখলা, দেখবা তোমার ডাটা অন নাই, তাহলে এটা সেন্ডিং হয়ে পড়ে থাকে না? তার মানে এটা যাইতে পারতেছে না। কেন পারতেছে না? সংযোগ নাই। কি নাই? সংযোগ নাই। তার মানে সংযোগ না থাকলে, যদি এর সংযোগ স্থাপন করা না থাকে মোবাইলে, এই আমার মোবাইলটাতে যদি ডাটা অন না থাকে, তোমাদের সাথে লাইভে যে কমেন্টগুলো আমি দেখবো, আমি দেখতে পারবো না। বুঝা গেছে? কমেন্টগুলো দেখার জন্য আমার এটা ইন্টারনেটের সাথে কানেক্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে এই সংযোগ স্থাপনের প্রয়োজন হয়। এই সংযোগটাকে, কোনটাকে? আমরা যে কানেক্ট করতেছি, ইন্টারনেটের সাথে কানেক্ট করতেছি, হ্যাঁ, অথবা যে কোনো কিছুকে দেখবা তুমি মোবাইল চার্জে দেওয়ার জন্য আমরা চার্জার থেকে কেবলটা নিয়ে কানেক্ট করি না? নাকি এটা ছাড়া করা যায়? করা যায়, ওয়্যারলেস চার্জার এখন চলে আসছে। হ্যাঁ, আমরা যদি ওয়্যারলেস ইউজ করি না, আমরা কেবল দিয়ে ইউজ করি। হ্যাঁ, কেবলটা দিয়ে দিই, দেন চার্জ হইতে থাকে। তাহলে এটাও একটা সংযোগ, তাই তো? হ্যাঁ, এই সংযোগটাকে কি বলা হয়? চ্যানেল বা মাধ্যম বলে। তাহলে আমি যে সংযোগটা দিচ্ছি, মোবাইল চার্জে দেওয়ার জন্য যে চার্জার নিয়ে সংযোগটা দিচ্ছি, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে চ্যানেল অথবা কি মাধ্যম। তাহলে চ্যানেল বা মাধ্যম ক্লিয়ার হয়েছে? যেমন ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে কি? ইন্টারনেট, ইন্টারনেট একটা মাধ্যম। তারপর হচ্ছে মোবাইলের চার্জার, হ্যাঁ, মোবাইলের চার্জার, চার্জার কেবল, চার্জার একটা তার আছে না? তার আছে না? ওইটা একটা কি? ওইটা একটা এই কি মাধ্যম, যেটা দিয়ে আমি চার্জ দিতে পারবো। এখন চার্জার, আমি চার্জার আছে, চার্জার অ্যাডাপ্টারটা আছে, কিন্তু কেবল নাই। তো কেবল না থাকলে আমি চার্জ কেমনে দিব? যদি না ওয়্যারলেস হয়, এটা ভিন্ন কথা, তাহলে চার্জ কেমনে দিব, তাই না? তাহলে চার্জারের কেবলটা হচ্ছে কি একটা মাধ্যম। তাহলে মাধ্যম, এই মাধ্যম জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? মাধ্যমটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। যদি মাধ্যমটা ক্লিয়ার হয় তাহলে আমি বাকিটাতে যাব। মাধ্যমটা বুঝছি? আমাকে একটু কমেন্ট করিও। কমেন্ট করলে বুঝতে পারবো হচ্ছে তোমরা ক্লাস বুঝতেছো। বেশিক্ষণ ক্লাস হবে না, ঘন্টা খানেকের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু টপিকগুলো একটু বোঝার চেষ্টা করি, কারণ এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন হয়, আবার সিকিউতে ক খ তে প্রশ্ন আসতে পারে। রোমানা সুলতানা, হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, তাহলে সবাই একটু আমাকে একটু ক্লিয়ার করো যে তোমরা এটা বুঝছো। তাহলে যদি বুঝো তাহলে আমি পরেরটাতে চলে যাব। ওকে, তাহলে আশা করি বুঝছি সবাই। ঠিক আছে, এখন যাই হচ্ছে এই যে মাধ্যম, মাধ্যম কয় প্রকার। এখন মাধ্যমের মধ্যে আমরা পড়বো হচ্ছে, ওয়েট, হ্যাঁ, মাধ্যম, আমাদের মাধ্যম দুই ধরনের আছে। হ্যাঁ, দুই ধরনের মাধ্যম আছে। একটা তার মাধ্যম, যে মাধ্যমে আমরা তার দিয়ে কাজ করি, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম, যেগুলো তার ছাড়া কাজ করা হয়। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে মাধ্যম কয় প্রকার, দুই ধরনের। একটু দাগায় রাখো বা মনে রাখবা সবসময়, এটা এমসিকিউতে আসে যে মিডিয়া কয় প্রকার। মাধ্যম না বলে কি আসতে পারে? মিডিয়া আসতে পারে। যে মিডিয়া, মিডিয়া, MEDIA। ঠিক আছে? মিডিয়াকে বাংলায় আমরা মাধ্যম বলি। আচ্ছা, তার মানে এই মাধ্যম কয় প্রকার? দুই ধরনের বা দুই প্রকার। একটা হচ্ছে তার মাধ্যম, আর একটা হচ্ছে কি, আর একটা তারবিহীন মাধ্যম। ঠিক আছে? এই দুইটা মাধ্যম আমরা একটু মনে রাখবো, একটা তার মাধ্যম আর একটা তারবিহীন মাধ্যম। আচ্ছা, তাহলে তার মাধ্যমকে বাংলায় কি বলে? তার মাধ্যমকে বলা হয় গাইডেড, মানে যেটা গাইড করে। দেখবা আমরা যখন বলি তোমাকে গাইড করার জন্য কাউকে পাঠাচ্ছি, তার মানে সে ফিজিক্যালি তোমার সাথে থাকে। হ্যাঁ, মানে হচ্ছে তোমার সাথে ও ডিরেক্টলি তোমাকে নিয়ে যাচ্ছে। তুমি একটা রাস্তা পার হইতে পারতেছো না, তোমাকে রাস্তাটা ধরে পার করে দিল। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে আমরা এটা করি, তাহলে এটা ধরে পার করে দিল, তার মানে তাকে গাইড করছে। তাহলে গাইডেড। এখন এই তার মাধ্যমকে বলা হয় গাইডেড মাধ্যম, কারণ এটাকে আমরা ডিরেক্টলি ধরতে পারি, তার ধরতে পারি না, ধরতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে তারবিহীন মাধ্যম কি? আনগাইডেড, মানে এটাতে ধরার কোনো অপশন নেই। তুমি ইন্টারনেট ধরতে পারো, আমরা ইন্টারনেট চাইলে ধরতে পারি। তারপর হচ্ছে মোবাইলের নেটওয়ার্কে কি চাইলে ধরতে পারি? পারি না। হ্যাঁ, এরকম অনেক ওয়াইফাই যে তোমার সাথে মোবাইলের সাথে কানেক্ট হচ্ছে, আমরা কি ওয়াইফাইটাকে ধরতে পারি?
পারি না। তার মানে ও এটা একটা তরঙ্গ, যেটা ধরা যায় না, এগুলো আনগাইডেড, এগুলো হচ্ছে আনগাইডেড মাধ্যম। তাহলে যেগুলো ধরতে মানে তার ধরতে পারি, কেন তার হচ্ছে গাইডেড মাধ্যম, আর তার বিহীন মাধ্যম কি আনগাইডেড মাধ্যম। বুঝছো? এই দুইটা। এখন এই দুইটা থেকে আমরা আজকে আলোচনা করব তার মাধ্যম নিয়ে। কেমন? ওকে, তাহলে যাই তার মাধ্যমে আসি। তাহলে তার মাধ্যম হচ্ছে আমাদের কয় প্রকার? তার মাধ্যম আমাদের আছে তিন ধরনের তার মাধ্যম আছে। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কেবল মানে তার, কেবলের বাংলা তার। একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল। ঠিক আছে? একটা টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট তিনোটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন থাকে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অপটিক্যাল ফাইবারটা, এটা থেকে বেশি প্রশ্ন হয়। সেজন্য অপটিক্যাল ফাইবারটা একটু বিস্তারিত পড়া। ওই অপটিক্যাল ফাইবারের পড়াটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এটা থেকে যেহেতু অনেক বড় একটা টপিক। তো অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা পরবর্তীতে পড়বো, একটা টোটাল একটা ক্লাস নিব শুধু একটা টপিক নিয়ে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, কারণ অপটিক্যাল ফাইবার থেকে 2025 সালে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসছে। এর আগেও অনেকগুলো বোর্ডেও প্রশ্ন আসছে। হ্যাঁ, এটা থেকে প্রতিবারে প্রায় সময় কোয়েশ্চেন হয়। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য অপটিক্যাল ফাইবার টপিকটা। ঠিক আছে? তো এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব। আজকে আমরা টুইস্টেড আর কোএক্সিয়াল এই দুটো শেষ করি। হ্যাঁ, ভালো করে একটু মন দিব। আচ্ছা, তাহলে আমাদের তার মাধ্যম কয় প্রকার? তিন ধরনের। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার, একটা কোএক্সিয়াল, আর একটা কি, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। কেমন? এই তিনটা একটু মনে রাখবো। ওকে, তাহলে এখন যাই, একটা শুরু করি টুইস্টেড পেয়ার কেবলে। টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলে যাওয়ার আগে দেখি আমাকে বলো তার মাধ্যম কয় প্রকার? তার মাধ্যম কয় প্রকার? কয় প্রকার দেখি বলো তো, কোয়েশ্চেনটা আনসার দাও একটু, তারপর আমি এগুলোতে যাচ্ছি। তার মাধ্যম কয় প্রকার? তাড়াতাড়ি একটু বলতে হবে। তার মাধ্যম কয় প্রকার দেখে বলো। রোমানা সুলতানা তিন প্রকার। ওকে, ঠিক আছে, গুড। তাহলে আসি আমরা একটা মাধ্যম স্টার্ট করি। প্রথম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। কেমন? টুইস্টেড পেয়ার কেবল কি? টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে যে কেবলটা, আচ্ছা প্রথমে আমাকে জানতে হবে টুইস্ট শব্দের অর্থ কি। টুইস্ট মানে আমরা আশা করি মিস্টার টুইস্ট খাইছি, চিপস খাইছি না, মিস্টার টুইস্ট চিপস। দেখবা মিস্টার টুইস্ট চিপস কিরকম? পেঁচানো না? হ্যাঁ, তুমি যেটাই নাও না চিপসের প্যাকেট থেকে, যেটাই বের করো দেখবো হচ্ছে কি পেঁচানো। তার মানে টুইস্টেড শব্দের অর্থ হচ্ছে কি থাকা, এভাবে পেঁচানো থাকে। ঠিক আছে? পেঁচানো থাকবে, এরকম পেঁচানো। আচ্ছা, তাহলে টুইস্ট শব্দের অর্থ কি মনে রাখবা? পেঁচানো। অর্থাৎ যে কেবলটাতে তারগুলো কি থাকে? পেঁচানো থাকে। তারগুলো কি থাকে? পেঁচানো থাকে। তাকে আমরা বলতে পারি টুইস্টেড পেয়ার কেবল, একদম ইজিলি যদি বলতে চাই। এখন এটাতে একটা কাহিনী আছে, কাহিনীটাতে আসি। টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে দিয়ে তড়িৎ সিগন্যাল, এই যে দেখছো এখানে একটু যদি খেয়াল করো তোমরা, তারগুলো দেখো পেঁচানো। খেয়াল করছো? এটা উপরটা হচ্ছে কাভার, ভিতরের গুলো হচ্ছে তার। হ্যাঁ, এখানে তারগুলো কিভাবে আছে? একটার সাথে এভাবে পেঁচানো আছে। ঠিক আছে? পেঁচানো। আচ্ছা, তাহলে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে দিয়ে তড়িৎ মানে হচ্ছে ইলেকট্রিসিটি, হ্যাঁ, কারেন্ট বা ইলেকট্রিসিটি বা সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুইটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে, কিভাবে পেঁচিয়ে, হ্যাঁ পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তার মানে দুইটা তার নিয়ে কিভাবে পেঁচিয়ে এটাকে টুইস্টেড পেয়ার কেবল করা হয়। আচ্ছা, এখন আসি পেঁচানো তারগুলো পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ হিসেবে প্লাস্টিকের আস্তরণ ব্যবহার করা হয়। কিসের আস্তরণ? প্লাস্টিকের আস্তরণ। দেখবা তুমি যে কোনো তার নাও না কেন, উপরে দেখবে একটা প্লাস্টিকের আস্তরণ থাকে না? টুইস্টেড পেয়ার কেবল ঠিক সেম, এই যে তারগুলোতে কি আছে? উপরে একটা প্লাস্টিকের আস্তরণ থাকে। আচ্ছা, এরপর আসি, উপরের পার্টটা তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নিচের পার্টটা। আমরা নিচের পার্টটা একটু খেয়াল করি, এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসে, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় প্রভাব
তড়িৎ চুম্বকীয় প্রভাবকে ইংলিশে ইএমআই বলা হয়, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস। ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফেস, তড়িৎ চুম্বকীয় প্রভাব ও রেডিও তরঙ্গের প্রভাব, আরএফআই, হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেস যেটাকে বলে, দূর করার জন্য প্রতি জোড়া তারে, এটা একটু দেখো, প্রতি জোড়া তারে প্রতি ইঞ্চিতে কয়টি? 3টি পূর্ণ টুইস্ট মানে কি? পেঁচানো। প্রতি ইঞ্চিতে, হ্যাঁ, যদি আমি মনে করি এখান থেকে এটা 1 ইঞ্চি হয়, তাহলে এই 1 ইঞ্চির মধ্যে মিনিমাম কয়টা? এরকম 3টা পেঁচানো থাকবে, 3টে পূর্ণ টুইস্ট, বাকি থাকে প্যাচ থাকে। তাহলে পরীক্ষায় যদি আসে যে টুইস্টেড পেয়ার কেবল, এমসিকিউতে এগুলো আসতে পারে, টুইস্টেড পেয়ার কেবলে প্রতি ইঞ্চিতে কয়টি পূর্ণ টুইস্ট বিদ্যমান থাকে? কয়টি পূর্ণ টুইস্ট বিদ্যমান থাকে? তাহলে কয়টি? 3টি। কেমন? ভালো করে মনে রাখবে এটা, কয়টি থাকে? পূর্ণ টুইস্ট 3টি। আচ্ছা, এরপরে যাই। এই ধরনের কেবলের সাধারণত আরেকটা ইম্পর্টেন্ট পড়া, এটা ইম্পর্টেন্ট না, এটা অলরেডি এসএসসি পরীক্ষায় আসছে আর পরবর্তীতে আবারও আসবে, এটা কনফার্ম, হ্যাঁ, এটা আসেই। এটা হয়তো যেহেতু এবার সমন্বিত পরীক্ষা হবে আমাদের, ঠিক আছে, সবগুলা সেই বোর্ড মিলে একটা প্রশ্ন করবে বলতেছে। তো এখন তুমি দেখবা যে গতবার আমরা কি করি, এসএসসি পরীক্ষায় গতবার যেগুলো আসছে চট্টগ্রাম বোর্ড, ওগুলো একটু কমন, হ্যাঁ, এবার এগুলো একটু বেশি কমন, এভাবে চিন্তা করি। এখন যেহেতু সমন্বিত হচ্ছে, এখন কমন আর বেশি কমন বলাও যাচ্ছে না, কারণ যদি রাজশাহী বোর্ডের কোশ্চেনটা আমাদেরকে দেয়, পুরো বাংলাদেশ জন্য দিয়ে দেয়, তখন রাজশাহী বোর্ড তো চট্টগ্রাম বোর্ডের কথা চিন্তা করে প্রশ্ন করবে না, বোঝা গেছে? এই জন্য আমাদের প্রত্যেকটা পার্ট ভালো করে বেসিক জানতে হবে, নাহলে দেখবেন আনসার করতে পারতেছি না। আচ্ছা, আসি তাহলে। এই ধরনের কেবলে সাধারণত মোট কয় জোড়া? 4 জোড়া, খুব ইম্পর্টেন্ট, এইচএসসিতে অনেকবার আসছে এটা। 4 জোড়া তার ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে কোন কেবলে 4 জোড়া তার ব্যবহার করা হয়, কোন কেবলে 4 জোড়া তার ব্যবহার করা হয়, কোন কেবল হবে? টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, এখন যদি বলে টুইস্টেড পেয়ার কেবলে, টুইস্টেড পেয়ার কেবলে কয়টি তার ব্যবহৃত হয়? আচ্ছা, কয়টা হলে কয়টা হবে বলো তো? 4 জোড়া মানে কয়টা? 4 জোড়া মানে কয়টা? 8টা না? 4 জোড়া মানে কয়টা? 8টা না? তাহলে পরীক্ষায় 4 জোড়াও বলতে পারে, যদি জোড়া না দিয়ে কয়টি বলে তখন কয়টা দেখাইতে হবে? 8টা দেখাইতে হবে, বুঝছো? এটুকু আগে বুঝছো কিনা বলো? এটুকু যদি বুঝো তারপর আসি বাকিটাতে। আসো, 4 জোড়া তার ব্যবহার করা হয় এবং 4 জোড়া তারের প্রতি জোড়ায় একটি কমন রঙের, খুব ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন, একটি কমন রংটা কি? সাদা। একটি কমন সাদা রঙের কি থাকে? তার। একটি কমন সাদা রঙের তার। তাহলে টুইস্টেড পেয়ার কেবলে কয় জোড়া তার থাকে? 4 জোড়া। একটু যদি খেয়াল করো, তোমরা ছবি আশা করি দেখতেছো, আমি একটু জুম করি, দেখা যাচ্ছে? জুম করলে দেখা যাওয়ার কথা, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে, এই দুটাই টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের, আমরা একটু পরে আসতেছি, হ্যাঁ, এটা একটা ইউটিপি, এটা একটা এসটিপি কেবল, দুটাই সেম কিন্তু একটু ভিন্ন, সামান্য ভিন্ন আছে, ভিন্নতাটা আমরা পরে বলবো। আচ্ছা, দেখো তো, এখানে এক জোড়া, ওয়েট একটু, আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি, কেমন এখন? ওকে, দেখো, ঠিক আছে, ওকে, দেখো একটু যদি খেয়াল করি, এখানে একটা, এটা হচ্ছে সাদা তার, এই যে তারটা দেখতেছো, এটা সাদা তার, এর পাশে যে তারটা দেখা যাচ্ছে, কালো তার। তাহলে এখানে কয়টা তার আছে? 2টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে টোটাল কয়টা? হয়তো এটা লালের জন্য দেখা যাচ্ছে না, আমি এটাকে, এটা লাল কালারের, এখানে একটা, এখানে একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8, বুঝছো? এই 8টা কেবল একসাথে কোথায় থাকে? এই পুরা এই কি বলে, কভারটার মধ্যে থাকে। এই জন্য বলা হয় টুইস্টেড পেয়ার কেবলে মোট কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে, বুঝছো? কয় জোড়া? 4 জোড়া।
4 জোড়া, অর্থাৎ মোট কয়টা? 8টা। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন এটা। বলো পরীক্ষা সেটা পারবা কিনা? টুইস্টেড পেয়ার কেবলে কয় জোড়া তার থাকে? বুঝা গেছে? পারা যাবে? ওকে, গুড, ঠিক আছে, তাহলে সবাই বোঝার কথা। আচ্ছা, এখন ইউটিপি এসটিপি মানে কি আমরা একটু পরে যাচ্ছি, এটা সম্পর্কে আমরা একটু পরে বলবো। ওকে, যাই। এখন এই যে 4 জোড়া তার আছে, এই 4 জোড়ার মধ্যে একটা কমন রঙের তার থাকে। কি রঙের? কমন রঙের। এই কমন তারটা কি? কমন তারটা হচ্ছে সাদা। কমন তারটা কি? এই কমন তারটা হচ্ছে সাদা। তাহলে দেখো, আর একটু যদি খেয়াল করো, এখানে প্রত্যেকটা তারের সাথে, প্রত্যেকটা কালার তারের সাথে, এখানে প্রত্যেকটা কালার তারের সাথে একটা একটা কি আছে? সাদা। এটা সাদা, এটা সাদা, তারপর এটা সাদা, এটা সাদা, এখানে দেখো সাদা, মানে একটা সাদা রঙের কালারের তার কি আছে? ফিক্সড আছে। বুঝছো? তাহলে এই কমন রঙের তারটা থাকবে, একটা কমন তার থাকবেই সাদা, এর পাশে আলাদা অন্য কিছু থাকতে পারে। এই সাদার সাথে আগে ইউজ করা হয়তো কমলা ইউজ করা হয়তো, হ্যাঁ আগে কমলা ইউজ করা হয়তো, এখন কমলাটা ইউজ করে না, এখন সাদা ইউজ করে। যদি পরীক্ষায় সাদা না আসে, হ্যাঁ কমন রঙের তার কোনটি, সাদা যদি অপশনে না থাকে তুমি কি দেখাবা? কমলা দেখাবা। সাদা না থাকলে কমলা থাকে। আচ্ছা, এমনি বেশিরভাগ ক্ষেত্রে সাদাটাই থাকে, এটাই এখন ইউজ হয়। যাই, এরপর হচ্ছে এবং একটি ভিন্ন রঙের কালার। তাহলে ভিন্ন রঙের কালার গুলো কি কি দেখতেছো? এখানে অনেকগুলো, যেমন এটা হচ্ছে কমলা কালার, এ কমলা, সবুজ, নীল, বাদামি। এই দেখো, এটা হচ্ছে বাদামি কালার, এটা সবুজ কালার, এটা নীল কালার, এটা কমলা কালার। দেখছো? হ্যাঁ, কমলা, সবুজ, নীল, বাদামি, এগুলোর সাথে একটা কমন কালার কি? সাদা রং। এখন তোমার পরীক্ষায় আসবে হচ্ছে এগুলো আসবে না, তোমার পরীক্ষায় আসবে কমন রং কোনটা? কমন রং কোনটা? সাদা। ঠিক আছে? তাহলে আমি যদি এখন প্রশ্ন করি, টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহৃত কমন রঙের তার কোনটি? দেখে একটু বলো তো, টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহৃত কমন রঙের তার কোনটি? তাড়াতাড়ি আনসার দিতে হবে। টুইস্টেড পেয়ার কেবলে ব্যবহৃত কমন রঙের তার কোনটি? দেখা হইলো, বলো টুইস্টেড পেয়ার কেবলে ব্যবহৃত কমন রঙের তার কোনটি? তাড়াতাড়ি। গুড, সাদা সাদা। ওকে, ঠিক আছে, আশা করি এখান থেকে এমসিকিউ আসলে আমরা পারবো। কেমন? এখান থেকে এমসিকিউ আসলে নাকি আমরা ভয় পাই? ক্লাসগুলো করবা, আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই ইজিলি আনসার করতে পারবা। আচ্ছা, যাই। এখন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের বেসিকটা আমরা পড়ছি, এখন এগুলার সুবিধা অসুবিধাগুলো একটু দেখি। আচ্ছা, এর একটা কথা আছে, সেটা হচ্ছে শিল্ডের উপস্থিতি। এখন এই শিল্ড মানে কি একটু জানতে হবে। হ্যাঁ, পরীক্ষায় এটা আসে যে শিল্ডের উপস্থিতির উপর ভিত্তি করে টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার। ঠিক আছে? এখন শিল্ড মানে কি এটা একটু জানতে হবে। শিল্ড হচ্ছে আবরণ, মনে রাখবা। শিল্ড মানে কি? এই যে শিল্ড হচ্ছে আবরণ। শিল্ড কি? শিল্ড হচ্ছে আবরণ, শিল্ড কিছুই না। হ্যাঁ, পরে মনে হচ্ছে অনেক কঠিন জিনিস, কিছুই না, শিল্ড হচ্ছে আবরণ। এখন শিল্ড আছে নাকি নাই, মানে আমার তারগুলোকে ধরে রাখার জন্য আবরণ আছে নাকি নাই। আচ্ছা, এখন শিল্ডের উপস্থিতির উপর ভিত্তি করে উপস্থিত থাকতেও পারে, নাও থাকতে পারে। শিল্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার? আবার 2 প্রকার। টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার? 2। মানে আবরণে আছে, মানে ধরে রাখতেছে কেউ, কেউ ধরে রাখতেছে নাকি ধরে রাখতেছে না। হ্যাঁ, তারগুলোকে কেউ কি ধরে রাখতেছে নাকি খালি অবস্থায় আছে, এরকম। আচ্ছা, তাহলে একটা হচ্ছে ইউটিপি আর একটা কি? এসটিপি। এই একটু আগে আমরা যে চিত্রটা দেখছি, আমি চিত্রটা দিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। একটা ইউটিপি আর একটা হচ্ছে কি? এসটিপি। আচ্ছা, এখন আসি ইউটিপি কোনটা। হ্যাঁ, ইউটিপি কে এভাবে লেখা হয় ইউটিপি, আর এসটিপি কে এসটিপি, এভাবে লিখে। এখন ইউটিপি কি? ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড মানে যেটাকে, যে তারগুলা রাখার জন্য কোনো আবরণ, ভিতরে উপরে তো একটা আবরণ থাকে, ভিতরে কোনো আবরণ থাকে না। হ্যাঁ, আবরণ মানে ধরে রাখার জন্য কোনো কিছু থাকে না। আর
এটা তো হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড মানে একটা শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা আবরণ থাকে। হ্যাঁ, একটা তো আবরণ থাকে না, একটা আবরণ থাকে। একটু খেয়াল করি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কে বলে? ডাটাকে নয়েজ থেকে সুরক্ষার জন্য প্রতি জোড়া তার অ্যালুমিনিয়াম ফয়েল কি সুরক্ষার জন্য? নয়েজ। এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি রাখবো হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল বা প্রোটেক্টিভ কভার শিল দ্বারা কি থাকে? আবৃত থাকে না। আনশিল্ডেড, আন মানে কি? না থাকা। তার মানে এখানে অ্যালুমিনিয়াম ফয়েলও থাকবে না, বা প্রোটেক্টিভ কোনো কভার, শিল্ডিং মানে কি? আবৃত। হ্যাঁ, কোনো কিছু আবৃত করা থাকবে না, এটাকে বলা হচ্ছে আনশিল্ডেড। বুঝছো? আর শিল্ডেড মানে কি? আবৃত করা থাকবে। তাহলে একটু করে দেখি, শিল্ডেড টুইস্টেড পেয়ার কে বলে? ডাটাকে নয়েজ থেকে সুরক্ষার জন্য প্রতি জোড়া তার অ্যালুমিনিয়াম ফয়েল বা কভার দিয়ে কি ধরা থাকে? শিল দ্বারা আবৃত থাকে। বুঝে গেছে? তাহলে পরীক্ষায় যদি আসে শিল দ্বারা আবৃত থাকে কোন কেবলটি? শিল দ্বারা আবৃত থাকে কোন কেবলটি? ইউটিপি নাকি এসটিপি? দেখি বলো তো, শিল দ্বারা আবৃত, আবৃত মানে রাখা, হ্যাঁ, ঢেকে রাখে, কোনটা? ইউটিপি নাকি এসটিপি? একটু আমাকে জানাও তো। শিল দ্বারা আবৃত থাকে ইউটিপি নাকি এসটিপি? শিল দ্বারা আবৃত থাকে, তাড়াতাড়ি। শিল দ্বারা আবৃত থাকে এসটিপি। আচ্ছা, আর আবৃত থাকে না কোনটা? সেটা হচ্ছে ইউটিপি। গুড। আচ্ছা, তাহলে আমি একটু এটা নিয়ে আর একটু ডিটেলস একটু বলি, যে আমরা একটু চিত্রটাতে ফিরে যাই, কেমন? তাহলে তোমরা হয়তো একটু বুঝতে পারবা যে চিত্রটা তার কেবল দেখাইছিলাম। একটু খেয়াল করো, আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাওয়ার কথা। একটু করে খেয়াল করো, দেখো আবৃত থাকা আর না থাকা মানে কি। একটু তোমরা, এই যে এটা তো আছে, এটা এখানে একটা কভার আছে, এখানে একটা কভার আছে, এটার কথা আমি বলি নাই, এটা দুইটাতেই থাকবে। একটু খেয়াল করো, এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করো তো, এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে যদি একটু খেয়াল করো, দেখবো হচ্ছে এখানে তারগুলো ডিরেক্টলি চলে আসছে। মানে এই কভারটা, এটা যদি একটা কভার হয়, কভার থেকে তারগুলো ডিরেক্টলি, এখানে ভিতরে কোনো বাধা নাই, মানে তারগুলো জাস্ট লাগানো আছে একটা একটার সাথে, সবগুলো বেরিয়ে গেছে। কিন্তু এটাতে একটু খেয়াল করতো, এখানে একটা দেখছো কভার আছে, যে এই অংশটা কভার, মানে উপরে একটা কভার তো আছে, এটা তো আছেই, এটার ভিতর আবার একটা কি আছে? আর একটা আবৃত আছে, আরেকটা ভিতর আরেকটা কভার আছে। কিন্তু এই কভারটা কোথায় নাই? এখানে নাই। দেখো এই কভারটাকে এভাবে, এটা এক্সট্রা, এটা খুলে তারগুলোকে বের করা হয়েছে। এই যে এটা কভার, এটা এটা আবৃত থাকে এরকম, মানে এগুলোকে উপরে একটা প্রোটেক্ট থাকে, ভিতরে আরেকটা প্রোটেক্ট থাকে। হ্যাঁ, এই যে প্রোটেক্ট থাকে এটাকে বলা হচ্ছে শিল্ড। এটাকে কি বলা হচ্ছে? শিল্ড। বুঝছো? এখন এই শিল্ড থাকে কোনটাতে? এসটিপিতে। এসটিপিতে কি থাকে? শিল্ড থাকে। কিন্তু ইউটিপিতে কি থাকে না, দেখো এখানে কোনো কিছুই নাই, হ্যাঁ কোনো শিল্ড নাই। তাহলে এসটিপিতে কোনো শিল্ড থাকে না বলে এটাকে বলা হয় ইউটিপি, সরি, এটাকে বলা হয় ইউটিপি আনশিল্ডেড। এটাতে কভার থাকা বলে, মানে শিল্ড থাকে বলে এটাকে বলা হয় এসটিপি। বলো বুঝছো কিনা? আশা করি বোঝা গেছে। এখন আশা করি বুঝছো। দেখি বলো, যদি বুঝো আমাকে একটু বলো, স্যার বুঝছি, তারপর আমি পরবর্তী পার্টে যাচ্ছি। বুঝছি স্যার। ওকে, গুড গুড, ঠিক আছে। তাহলে এসটিপি ইউটিপি দুইটাই আমরা বুঝছি। হ্যাঁ, এখন আসো এই যে, হ্যাঁ ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের আগে একটা কথা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। সেটা হচ্ছে এই যে এটি, এটি মানে কোনটা? ইউটিপি। ইউটিপি এটি ক্যাট 5 এবং ক্যাট 6 কেবল নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলতে পারে এই ক্যাট
ক্যাট 6 কেবল বলা হয় কোন কোনটিকে ঠিক আছে। ধরো কতে দিল, হ্যাঁ, এই কি বলে টুইস্টেড পেয়ার, তারপর খতে দিল মনে করো কোএক্সিয়াল, হ্যাঁ হ্যাঁ, আর গতে দিল মনে করো ফাইবার অপটিক। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে হচ্ছে, যেহেতু ক্যাট 6 বলছে, এটা টুইস্টেড পেয়ার। এখন টুইস্টেড পেয়ারের মধ্যে ক্যাট 6 কোনটা? ধরো তোমাকে টুইস্টেড পেয়ার না বলে এক দিল, ধরো ক দিল টুইস্টেড দিল, এখন ঘতে দিল মনে করো ইউটিপি। তাহলে আনসার কোনটা হবে দেখে একটু বলো তো। ক্যাট 6 কেবল বলা হয় কোনটাকে? ইউটিপি কে, মনে রাখবা। হ্যাঁ, ইউটিপি। ক্যাট 5 অথবা ক্যাট 6 দুইটাই যেটাই আসুক, এটা সবসময় কি হবে? ইউটিপি। এসটিপিতে হয় না। আমরা সবসময় এই যে দেখবা, ওই তোমরা যারা সিসি ক্যামেরা বাসায় আছে, ঠিক আছে, অথবা আমরা যারা কোচিং এর স্টুডেন্ট, আমাদের যারা কোচিং এর স্টুডেন্ট আছি, তোমরা দেখবা আমাদের কোচিং এ প্রত্যেকটা রুমে কি আছে? সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা থেকে একটা তার আসছে কমলা কালারের, বুঝছো? ওই কমলা কালারের তারটা হচ্ছে ইউটিপি কেবল। কোন কেবল? ইউটিপি কেবল। এটার এই কেবলের উপরে লেখা থাকে ক্যাট 5 অথবা ক্যাট 6, মানে যেটাই কিনি সেটা, যারা কোম্পানি যে কোম্পানির যেটা ইউজ করে, হ্যাঁ, ওইটা আমরা কিনে নিই। ক্যাট 5 ইউজ করা যায়, ক্যাট 6 ইউজ করা যায়, তবে বর্তমানে ক্যাট 6টা বেশি ইউজ হয়, বুঝছো? এগুলো হচ্ছে ইউটিপি কেবল, আর এটাকে ল্যান কেবলও বলা হয়। হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবলের আরেকটা নাম হচ্ছে ল্যান কেবল, কারণ এটা ল্যান নেটওয়ার্ক, মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য ইউজ করে। আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত পরে আরো ক্লাস নিব। আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য। ওকে, তাহলে আশা করি বুঝছি এতটুক, ঠিক আছে। যাই এখন, এই ইউটিপি কেবলের ব্যান্ডউইথ কত? 10 Mbps। এটা তেমন পরীক্ষায় আসে না, তারপরে একটু মনে রাখার জন্য দিছি 10 Mbps। আর এটা ট্রান্সমিশন ডিস্টেন্স কত দূর পর্যন্ত দেওয়া যায়? 155 মিটার পর্যন্ত তুমি কি করতে পারবা? ডাটা পাঠাইতে পারবা। কি ছাড়া? রিপিটার ছাড়া। রিপিটার কি? রিপিটার হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস। এই নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আমাদের পরবর্তীতে অনেক পড়া আছে। হ্যাঁ, আপাতত মনে রাখো 155 মিটার পর্যন্ত নেওয়া যায়। আর একটা হচ্ছে কত Mbps? 10 Mbps পর্যন্ত স্পিড ট্রান্সফার করা যায়। আচ্ছা, এরপর এসটিপি দিয়ে 16 Mbps পর্যন্ত পাওয়া যায়। হ্যাঁ, 16 Mbps থেকে তবে 500 Mbps পর্যন্ত হইতে পারে স্পিডটা, আর 100 মিটার পর্যন্ত এটা কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এই যে ক্যাট 5, ক্যাট 6, ঠিক আছে। আর হ্যাঁ, আরগুলো হচ্ছে ওই যে কভার, এটা কভার দিয়ে আবৃত থাকে না, মানে শিল দিয়ে আবৃত থাকে না, আর এটা হচ্ছে শিল দিয়ে আবৃত থাকে। পারবো এতটুকু পারবা কিনা বলো? এতটুকু পারলে হচ্ছে, বাকিগুলা পারবা আশা করি। এতটুকু ইম্পর্টেন্ট। এরপরে যাই টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা অসুবিধা আর কোথায় কোথায় ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে প্রথম আসি টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা কি? সুবিধা হচ্ছে এই কেবল দামে সস্তা, খুব সস্তা। এটা খুব সস্তা বলতে খুব কম দামে এটা পাওয়া যায়। আচ্ছা, এবং ইনস্টলেশন খরচও সহজ, মানে ইনস্টলেশন করাও সহজ, খুব এটা এই ব্যবহার করা যায়। অনেকে দেখবো হচ্ছে, তোমরা অনেকে চিনো, হয়তো অনেকে চিনো না, ইন্টারনেটে ওয়াইফাই থেকে বা যাদের বাসায় ওয়াইফাই আছে, তোমরা দেখবা ওয়াইফাই রাউটার যে কানেক্ট হয়েছে, এটা মনে করো রাউটার কানেক্ট হওয়ার আগে ছোট্ট একটা ডিভাইস থাকে, যেটাকে ইউএনও বলে, ওরা অনু বলি আমরা। হ্যাঁ, অনু বলি। এখন এই অনুর সাথে এই রাউটার যে কানেক্ট হয়েছে, এখানে একটা তার থাকে। হ্যাঁ, এটার এখানে দেখবা একটা কেবল পোর্ট আছে, পোর্টের সাথে এটা লাগানো হয়েছে। এই তারটা একটু খুলে দেখবা, হাতে নিয়ে দেখবা, চাপ দিয়ে দেখবা ওখানের ভিতরে তারগুলো পেঁচানো। তার মানে এই যে তারটা ইউজ হয়েছে, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। যাদের বাসায় আছে, হ্যাঁ, দেখতে পারো, এটা দেখলে ওখানে এটা টুইস্টেড পেয়ার কেবল ইউজ করে। আচ্ছা, ওকে, এরপরে আসি, এটা খুব সস্তা, ইনস্টলেশন সহজ, খরচ কম, বা ইউজ করাও কম, সহজ। এরপর হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডাটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহার করা যায়। অ্যানালগ ট্রান্সমিশনে ব্যবহার করা যায়, ডিজিটাল ট্রান্সমিশনে ব্যবহার করা যায়। কম দূরত্বে যোগাযোগের জন্য এটা খুব ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা একটু মনে রাখিও যে কম দূরত্বে যোগাযোগের জন্য কোন কেবলটি ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখিও, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, এরপর আসি টুইস্টেড পেয়ার কেবল অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা তুমি বেশি দূরত্বে ইউজ করতে পারবে না, সর্বোচ্চ 100, 150, এরকম 200, এটুকু পর্যন্ত কাজ করে ভালো মতো। এর চেয়ে বেশি হলে দেখা যায় কি
এই ডাটা আসতে সমস্যা হচ্ছে, ডাটা লোড নিতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ডাটাটা অনেক দূর হয়ে গেলে অনেক প্রবলেম, মানে ডাটা আসতে প্রবলেম করে। এই জন্য এটা 100 মিটারের বেশি দূরত্ব হলে এটাতে প্রবলেম হয়, সেই জন্য এটা বেশি দূরত্ব পর্যন্ত ইউজ করা যায় না। ট্রান্সমিশন লস অনেক বেশি। ট্রান্সমিশন লস মানে কি, ওই যে বললাম ডাটা আসতে সময় লাগে, ডাটা আসার সময় দেখা যাচ্ছে হচ্ছে ট্রান্সমিশনের গতিটা কম, খুব তাড়াতাড়ি আসতে পারতেছে না। এই জন্য কম দূরত্বের জন্য এটা ওকে বেস্ট, কিন্তু বেশি দূরত্বের জন্য এটা ওকে বলতে পারবো না। আচ্ছা, তাহলে দুইটা বোঝা গেছে আশা করি, একটা সুবিধা একটা অসুবিধা। এখন যাই এই টুইস্টেড পেয়ার কেবল কোথায় কোথায় ব্যবহার করা হয়। টেলিফোন লাইনে এটা ব্যবহার করা যায় অথবা কেবলে ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে ল্যান, ল্যানের ক্ষেত্রে, এখানে বানানটা হয়তো একটু ভুল হয়েছে, ল্যানের ক্ষেত্রে হবে এটা, ল্যানের ক্ষেত্রে। আচ্ছা, ল্যান ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ছোট এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ বড় এরিয়া নেটওয়ার্ক না, ছোট এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষা এটা এমসিকিউতে আসতে পারে, সেজন্য এটা একটু দাগায় রাখো যে ল্যান নেটওয়ার্কে কোন কেবলটি ব্যবহার করা হয়। ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে কোন কেবলটি ব্যবহার করা হয়, এটা কি দিব, এটা হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবল দিব। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত পারা যাবে সবার? এতটুকু পর্যন্ত বুঝছি কিনা বলো, তাহলে আমরা আমাদের টুইস্টেড পেয়ার কেবল শেষ, আমরা কোএক্সিয়াল কেবলে চলে যাব। আচ্ছা, একজনে জিজ্ঞেস করছো ক্যাটের পূর্ণরূপ কি? ক্যাটের পূর্ণরূপ হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি, এটা একটু মনে রাখিও। ক্যাটের পূর্ণরূপ হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে এই শুধু ক্যাটটাকে নিছে, মানে ওইটার ক্যাটাগরি একরকম, এটার ক্যাটাগরি আরেক রকম। হ্যাঁ, সেই জন্য এটাকে ক্যাট 6 বলতেছে, এটাকে ক্যাট 5 বলতেছে, দুইটাতে একটু সামান্য ডিফারেন্স আছে। এই জন্য বুঝছো? আশা করি তোমার আনসার পাইছো। ওকে, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে আশা করি, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে যাই আমরা নেক্সট পার্টে, কোএক্সিয়াল কেবল। কেমন? কোএক্সিয়াল কেবল। তাহলে কোএক্সিয়াল কেবল কি? কোএক্সিয়াল কেবল হচ্ছে, একটু দেখি, এটা আমরা সবাই জানি কোএক্সিয়াল কেবল সম্পর্কে, এটা আমরা সবাই দেখছি। হ্যাঁ, আমরা ইউজও করতেছি, বাসার বাড়িতেও ইউজ করতেছি, এখনো ইউজ করতেছি। আচ্ছা, তাহলে একটু বলি, এখন হয়তো বুঝতে পারতেছি না, একটু পর যখন বলবো তখন বলবো যে হ্যাঁ স্যার এটা তো জানি। আচ্ছা দেখো, দুইটি বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী স্তরের সাহায্যে এই কেবল তৈরি করা হয়। মানে এটাতে বিদ্যুৎ পরিবাহী স্তরও থাকে, বিদ্যুৎ পরিবাহী স্তরও থাকে, অপরিবাহী স্তরও থাকে, ওই আগেরটার মতো। হ্যাঁ, কোএক্সিয়াল কেবল হচ্ছে, সরি টুইস্টেড পেয়ার কেবল ছিল। এখন আসি স্তরের সাহায্যে কেবল তৈরি করা হয়। এই কেবলে দুইটি বিদ্যুৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে বলে, একই অক্ষ বরাবর থাকে বলে একে কোএক্সিয়াল কেবল বলা হয়। তাহলে পরীক্ষা আসতে পারে কোন কেবলের মধ্যে দুইটি অপরিবাহী দুইটি অপরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে, একই অক্ষ বরাবর মানে এক জায়গায় থাকে, ফিক্স থাকে এক জায়গায়। হ্যাঁ, তাহলে এটা কোথায়? সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবলে। যদিও এমসিকিউটা এখনো আসে না, কখনো কোয়েশ্চেন কোডিং করলে দিতেও পারে। আচ্ছা, তাহলে এটা বুঝছি, এরপরে আসি। হ্যাঁ, কোএক্সিয়াল কেবল এই আশা করে দেখতেছো, দেখো এগুলো সবগুলো একটা নির্দিষ্ট জায়গা বরাবর আছে, মানে কোনো প্যাচ নাই, কিছু নাই, সবাই ফিক্সড। ঠিক আছে, সবাই ফিক্সড। আচ্ছা, এখানে অনেকগুলো স্তর আছে, স্তরগুলোতে আমরা আসতেছি। ভিতরের পরিবাহী তারটি কপার ওয়্যার এর মধ্যে দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। মানে এখানে দেখো, একটু যদি খেয়াল করি, এই যে একদম ভিতরে যেটা আছে এটা কপার, এই যে এখানে একদম লাস্টে দেখছো এই একটা তার। আচ্ছা, এটা এটা কোথায়, এটা কি বলি আমি একটু, আমরা ডিশের তার দেখছি না, ডিশ দেখছি না, ডিশের তার। হ্যাঁ, ডিশের তার। এই কোএক্সিয়াল কেবল হচ্ছে আসলে কিছুই না, একটা হচ্ছে ডিশের তার। হ্যাঁ, তোমরা ডিশের তার আশা করি নিছো, দেখবা একটা কালো তার আসছে আমাদের এই কোথায়, টিভিতে আমরা কানেক্ট করছি। কানেক্ট করার সময় যদি কেউ ডিশের তার কেটে থাকো, তাহলে দেখবা ডিশের তারের ভিতরে এরকম একটা স্তর আছে, এই স্তরের পরে আবার একটা সিলভারের একটা স্তর থাকে, সিলভারের পেপারের মতো। হ্যাঁ, এর ভিতরে আবার একটা ফোম, শক্ত শক্ত কিন্তু একটু একটু নরম, হ্যাঁ সাদা ফোমের মতো স্তরণ। এর ভিতরে একটা তার থাকে,
যে তারটা আমাদের টিভির সাথে একটা কি বলে একটা কানেক্টরের সাথে কি করে কানেক্ট করে দেন হচ্ছে কোথায় দিতে হয়, কম্পিউটার পোর্ট সরি মোবাইল টিভির পোর্টে দিতে হয়, ঠিক আছে। দেন আমরা ডিসেল লাইনটা পাই। তার মানে এখানে মেন তার কোনটা, মেন তার হচ্ছে আসলে ছোটটা, যে কপার তার যেটা সেটা। এগুলো আসলে কিছুই না, এগুলো স্তর, প্রত্যেকটা স্তর। এই স্তরগুলো কি করে ওকে ডিটেক্ট মানে ওকে এই বাধা দিতে দেন, মানে কোনো একটা প্রেসার পড়ছে যাতে এটা ভেঙে না যায়। হ্যাঁ, প্রত্যেকটা স্তর একটা একটা কাজ আছে। আচ্ছা, যাতে এগুলোতে আগুন না ধরে, এটা ডাইলেকট্রিক, মানে আগুন না ধরে, অথবা বিদ্যুৎ পরিবহন করতে যাতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, প্রত্যেকটা স্তরের একটা কাজ আছে। আচ্ছা, এখন আসো ভিতরের পরিবাহী এবং বাইরের কি বলছে, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, ভিতরের পরিবাহী ও বাইরের পরিবাহী তারকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অন্তরক, এটা অন্তরক পদার্থ হিসেবে ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ফোমের ইনসুলেশন কোনটা? এই অংশটা, এখানে সাদা একটা অংশ আশা করি দেখতেছো। হ্যাঁ, এই সাদা অংশটাকে বলা হচ্ছে ফোমের ইনসুলেশন। হ্যাঁ, এটা কি করে, এটা ভিতরের এবং বাইরের তারকে কি করে পৃথক রাখার জন্য, আলাদা রাখার জন্য এই ফোমের ইনসুলেশনটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবং বাইরের পরিবাহী তারকে প্লাস্টিকের জ্যাকেট দ্বারা, প্লাস্টিকের জ্যাকেট কোনটা? এটা তা কালো এটা। হ্যাঁ, এই দুইটাকে পৃথক রাখার জন্য এটা ইউজ করছে। আবার বাইরে থেকে যাতে কেউ কোনো বাধা না পায়, ধরো ঘষা গাইছে বা বাঁকা হয়ে গেছে, ছিঁড়ে যেতে পারে, সেজন্য এই প্লাস্টিকের শক্ত আবরণটা থাকে, এটাকে বলা হয় জ্যাকেট। ঠিক আছে, এটাকে বলা হয় জ্যাকেট। প্লাস্টিকের জ্যাকেট দ্বারা কি থাকে, ঢেকে রাখা হয়। তাহলে বুঝছো, সবাই ডিসের তার দেখছি, এটা বোঝার কথা, এটা কমন জিনিস, এখানে না বোঝার কিছু নাই। আচ্ছা, এরপরে আসি, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফোমের ইনসুলেশন। কেমন, এটা একটু মনে রাখবা। বলতে পারে যে কোন কেবলের মধ্যে অন্তরক পদার্থ হিসেবে ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয় কোথায়? কোএক্সিয়াল কেবলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই, সাধারণত বিএনসি কানেক্টর, আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন। কোন কানেক্টর? বিএনসি কানেক্টর দিয়ে এই ধরনের কেবল কানেকশন দেওয়া হয়। বিএনসি কানেক্টর কোনটা বলবো? দেখো, টিভিতে, তোমাদের সামনে টিভি হয়তো অনেকের ঘরে এখনো চলতেছে, টিভিতে দেখবা হচ্ছে ডিসের তারটা যখন আমরা নিই, হ্যাঁ, ডিসের তারটা এখানে দেখবা একটা এই বক্সের মতো একটা কানেক্ট করে না, খুলে টিভিতে কানেক্ট দেওয়ার আগে একটা দেখবা বক্সের মতো ছোট সাদা, হ্যাঁ, ওটার মধ্যে তার ঢুকিয়ে এটাতে কানেক্ট দিতে হয়। হ্যাঁ, তারগুলো স্ক্রুগুলো কি করে দেয়, টাইট দিয়ে, তারপর কেবলটা ওটা নিয়ে টিভিতে আমরা দিয়ে দিই, ইনজেক্ট করে দিই, তাই না, পোর্টের মধ্যে। ওই যে কানেক্ট, ওটাকে যেটা আছে আমরা সাদা যেটা ইউজ করতেছি কেবলটাকে টিভির সাথে কানেক্ট করার জন্য, সাদা যে আমরা একটা জিনিস ইউজ করতেছি, হ্যাঁ, ওই জিনিসটাকে বলা হচ্ছে কি বিএনসি কানেক্টর, ওটাকে বলা হয় কানেক্টর। তাহলে বিএনসি কানেক্টর বুঝছে আশা করি সবাই। কেমন, ওই বিএনসি কানেক্টর দিয়ে এই কেবল কি করতে হয়, কানেক্ট দিতে হয়, এগুলো এমনি এমনি কানেক্ট হয় না। তাহলে আমাকে বলো এতটুকু বুঝছি কিনা, বিএনসি কানেক্টর আর ফোমের ইনসুলেশন কোএক্সিয়াল কেবলের জন্য এই দুটো খুবই ইম্পর্টেন্ট। সুমি মহাজন, ওয়াইফাই তার না, ওয়াইফাই তারটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, এটা কোএক্সিয়াল কেবল না। সে এখন ওয়াইফাই তারে কোএক্সিয়াল কেবল আগে ইউজ হইতো, এখন ইউজ করে না। হ্যাঁ, এখন ফাইবার অপটিক কেবল ইউজ করে। তো ফাইবার অপটিক কেবল নিয়ে নেক্সট ক্লাস নিব, তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। আপাতত এটা মনে রাখো, এটা হচ্ছে ডিশের তারটাই, হ্যাঁ, এটা ডিশের তারটাই, ফাইবার অপটিক কেবল এরকম হয় না। আচ্ছা, দেখি সবাই একটু ক্লিয়ার করো, যদি ক্লিয়ার বুঝো আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, নেক্সট পার্টে। ওকে, বুঝার কথা। ঠিক আছে, তাহলে এখন যাই হচ্ছে কোএক্সিয়াল কেবলের প্রকারভেদ। তাহলে কোএক্সিয়াল কেবলও ঠিক সেম, আমাদের কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এখন আগে কি ছিল, ওই টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলও কয় প্রকার ছিল, টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার ছিল। এখন একইভাবে আমাদের কোএক্সিয়াল কেবল হচ্ছে কয় প্রকার, দুই প্রকার। একটা কি, একটা হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। আচ্ছা, প্রথমে থিন নেট দিছি, সমস্যা নেই, একটা থিন নেট আর একটা হচ্ছে কি থিক নেট, এই দুইটা। তাহলে এখান থেকে থিক নেট আর থিন নেট থেকে এমসিকিউ হয়, এখান থেকে সিকিউ প্রশ্ন হয় না। হ্যাঁ, কোন এমসিকিউটা হয়, একটা এমসিকিউ বেশি আসে, আমি এটা বলবো, আর বাকিগুলো একটু মনে রাখলে হবে। দেখো,
দেখো এই থিকনেট কি, থিকনেট থিননেট, হ্যাঁ থিননেট কি, থিননেট হচ্ছে কোএক্সিয়াল কেবলের ছোট, মানে হচ্ছে যেটার ব্যাস কম। একটা কেবলের আছে যেটার ব্যাস একটু বেশি, আর একটাতে একটু ব্যাস কম, সেজন্য একটু ব্যাস কম। ব্যাস মানে কি, বৃত্তের, আমরা তো বৃত্তের ব্যাস পড়ছি, যদি এটা একটা বৃত্ত হয়, এটা কেন্দ্র, তাই না, কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র বরাবর আমরা যে রেখাটা আঁকি এটাকে আমরা কি বলতাম, এটাকে আমরা ব্যাস বলি, তাই না। আবার যদি অর্ধেক করে ফেলি, এটুকু অংশ, এটুকু অংশটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতাম ব্যাসার্ধ, তাই তো। যদিও ম্যাথ ক্লাস নিচ্ছি না, একটু করে ব্যাস আসছে এই জন্য বলতেছি। তাহলে এই যে ব্যাস, এখন কোন কেবলের মধ্যে এই যে অংশটা ব্যাসটা, হ্যাঁ কারণ এই যে আমরা একটু আগে যে কেবলটা দেখছি, একটু করে দেখো, ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবা। ছবিটা আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ এখানে একটু করে খেয়াল করো, এই যে এটা, হ্যাঁ এই অংশটা, এই যে এই অংশটা, ছোট যে তারটা আমরা দেখতেছি, এটুক থেকে এটুক অংশ, হ্যাঁ এটার কপার ওয়্যার, এই কপার ওয়্যার এই তারটার ব্যাস কতগুলোর ব্যাস আছে, হচ্ছে এটা তো ব্যাস এতটুকু দেখা যাচ্ছে সর্বোচ্চ এইটুকু অংশটা, তাই না। আবার আরেকটা আছে একটু ব্যাসটা একটু বড়, ধরো এতটুক, তো এটা হচ্ছে এটা একটু বড় না। হ্যাঁ এই যে ব্যাসের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে। একটাকে বলা হচ্ছে থিন, যেটা কম সেটাকে বলা হচ্ছে থিন, আর যেটা একটু বেশি সেটাকে বলা হচ্ছে থিক। একটা থিন নেট আর একটা হচ্ছে থিন নেট, ঠিক আছে, একটা থিক নেট, থিন নেট, আর একটা হচ্ছে থিক নেট। আচ্ছা এখন আসি, তাহলে বলছে কি থিন নেট হচ্ছে এই ব্যাসের উপর, দেখো এটার ব্যাস একটু কম, কত, 0.25 ইঞ্চি। একটু এমসিকিউর জন্য মনে রাখতে পারো, তবে বেশি ইম্পর্টেন্ট বলতেছি না, এটা কম আসে, এটা তেমন আসে না, তবে মনে রাখা দরকার, জানা রাখা দরকার। আচ্ছা একটা 0.25, একটা হচ্ছে 0.25, আর একটা হচ্ছে 0.5। থিন নেট দৈন্তানো যেটা আছে এটা কম, যেটা ক আছে এটা একটু বেশি, দৈন্তানোটা কম, কটা একটু বেশি, এটা মনে রাখবা। আচ্ছা এখন আসি, এটিকে কোনো প্রকার রিপিটার ছাড়া 185 মিটার দৈর্ঘ্যের একটি কেবল ব্যবহার করা যায়, অনেক দূর পর্যন্ত 185 মিটার পর্যন্ত নেওয়া যায়। 3 কোএক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে থিন নেট বলে। তাহলে থিন নেট কাকে বলে যদি পরীক্ষা আসে, যে থিন নেট কি, তাহলে এটা লিখতে পারবা, 3 কোএক্সিয়াল কেবল এই কোথায়, হ্যাঁ ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলে, তাকে থিন নেট বলে। হ্যাঁ আসে, পরীক্ষা আসে না তেমন, তাও একটু মনে রাখো। আচ্ছা তার মানে থিন ব্যবহার করলে সেটা থিন নেট হবে, থিক ব্যবহার করলে সেটা থিক নেট হবে, কেমন এইভাবে। আচ্ছা এখন আসি হচ্ছে এই ধরনের নেটওয়ার্কে, এই ধরনের নেটওয়ার্কে এটাই হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের নেটওয়ার্ককে বেস 10 বেস 2 নেটওয়ার্ক বলা হয়, খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, যে 10 বেস 2 নেটওয়ার্ক, নেটওয়ার্ক কোনটি, অথবা নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে ব্যবহৃত, এভাবে আসতে পারে, ব্যবহৃত হয় কোনটি, বুঝছো, নেটওয়ার্কে ব্যবহৃত হয় কোনটি, 10 বেস 2। তাহলে 10 বেস 2 বললে এটা কি হবে, এটা হবে থিন নেট, মনে রাখবা খুব ইম্পর্টেন্ট, 10 বেস 2 এটা হলে থিন নেট। আর একটা হচ্ছে থিক নেট, থিক নেটের জন্য কি, এটার ব্যাসটা মনে রাখবা 0.25, হ্যাঁ তারপর হচ্ছে এটা 500 মিটার দৈর্ঘ্য পর্যন্ত কেবলকে ব্যবহার করা যায়, আর এটাকে বলা হয় 10 বেস 5, শুধু এটাই মনে রাখবা, এই ধরনের নেটওয়ার্ককে 10 বেস 5 নেটওয়ার্ক বলা হয়ে থাকে, 10 বেস 5 এইটুকু অংশটা, এটা হচ্ছে 10 বেস 2। তাহলে এই দুইটা একটু মনে রাখবা, আশা করি পরীক্ষায় দুইটাই আসে এখান থেকে। হ্যাঁ তাহলে মনে রাখবা কি, থিন নেট হচ্ছে 10 বেস 2 আর থিক নেট হচ্ছে 10 বেস 5, মনে থাকবে, 10 বেস 2 আর এটা হচ্ছে 10 বেস 5, এইটুকু অংশটা। এতটুকু বুঝছো কিনা বলো। টেন বেস 2 10 বেস 5, ওকে। আচ্ছা যদি কোনো কারণে মনে করো ভুলে যাও, একটা টেকনিক দিই, দেখো এই তুমি মনে করো ভুলে গেছো কোনটা 10 বেস 5 হবে নাকি 10 বেস 2 হবে। হ্যাঁ আমার আসতে হচ্ছে থিন নেট,
থিন নেট, তাহলে থিন নেটের জন্য কি 10 বেস 2 বলতেছি না? তুমি একটু খেয়াল করো, থিনের মধ্যে কি আছে? দন্তানু আছে না? দন্তানু আছে কি না? একটু যদি দন্তানুটাকে আমরা যদি র্যাপ না দিই, তাহলে দেখো তো দেখতে এটা 2 এর মতো লাগে কিনা। এরকম যদি সোজা লিখি 2 এর মতো লাগতেছে দন্তানুকে? নাকি লাগতেছে না? লাগতেছে। তার মানে 3 বললে তুমি একবার দন্তানু হচ্ছে 2 এর মতো, তার মানে 10 বেস কত হবে? 2। কারণ 10 বেস তো আছেই, হ্যাঁ 10 বেস লেখা থাকবেই। 10 বেস এটা তো আছে, 10 বেস এটা তো আছে। এখন আমাকে জানতে হবে 2 হবে নাকি 5 হবে। এখন আমি একটা মনে রাখতে পারলে আরেকটা অটো মনে থাকবে। তাহলে একটা কিভাবে মনে রাখবো? যেহেতু এটা 3 আছে, 3 এর দন্তানু দেখতে কার মতো? 2 এর মতো। কারণ দন্তানুটা আমি সোজা করে লিখি, এটাকে যদি সোজা করে ফেলি 2 এর মতো, তার মানে দন্তানু হবে 2। তাহলে 3 আসলে 2, আর যদি 3 না আসে তার মানে কনফার্ম এটা কি হবে? 5 হবে। বলো টেকনিকটা কেমন লাগছে এটা বলো আগে। বুঝা গেছে টেকনিকটা? এটা অ্যাপ্লাই করবো, আশা করি ভুলবা না। ঠিক আছে, বুঝছি। একটু কমেন্ট করতে হবে, তোমাদের জন্য এত কষ্ট করে এত টেকনিক ব্যবহার করে। দেখো এমসিকিউ কিন্তু আনসার করা একটু টাফ, হ্যাঁ এগুলো আমাদেরকে একটু টেকনিক্যালি মনে রাখতে হয়। মানে কিছু শর্টকাট ওয়ে, যেগুলো দিয়ে আমি সহজে, এগুলো মুখস্থ করার জিনিস তো না, মুখস্থ করে কয়টা মুখস্থ করবা? কারণ আইসিডিতে মুখস্থ করতে হলে তোমাকে সবকিছু মুখস্থ করতে হবে। এখন আইসিডি তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, টেকনিকে পড়তে হবে, কিভাবে করলে আমি আনসারটা সহজে দিতে পারবো। কারণ তোমার একটা এমসিকিউ করার সময় হচ্ছে কয় মিনিট? 1 মিনিট। এখন 1 মিনিটের মধ্যে তোমাকে চিন্তা করে আনসারটা দিতে হবে। এখন কিছু কিছু আনসার আছে যেগুলো তোমার 1 মিনিট না, তোমার 2 সেকেন্ডও লাগবে না। যেমন এই আনসারটা করার জন্য 2 সেকেন্ড লাগবে। ওই যে দন্তানো দেখছি মানে 2 হবে কনফার্ম। ঠিক আছে, স্যার আপনার টেকনিক গুলো ভালো না লাগার মতো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ চেষ্টা করি এক এক সময় তোমাদের জন্য কিছু নিত্য নতুন কিছু বের করার। কারণ হচ্ছে আমাদেরকে এভাবেই জানতে হবে, আসলে সবকিছু তো মুখস্থ করে করা পসিবল না, তাই না? সেজন্য আমাদেরকে একটু টেকনিকে পড়ালেখাগুলো করতে হবে, বিশেষ বিশেষ করে এমসিকিউর জন্য। এমসিকিউ একটু তাড়াতাড়ি আনসার করতে হয়। ওকে, তাহলে এটুকু অংশ আশা করি ক্লিয়ার। এখন যাই কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা আর ব্যবহার আমাদের কি কি আছে। যাই প্রথমে, তাহলে কোএক্সিয়াল কেবলের সুবিধা কি? সুবিধা হচ্ছে এগুলো, সুবিধা অসুবিধা তেমন আসে না, তবে কয়েকটা এমসিকিউর জন্য হয়তো এমসিকিউতে দিতে পারে সর্বোচ্চ, আর কিছু না। সুবিধা হচ্ছে এখান থেকে একটা এমসিকিউ আসে ব্যবহার। প্রত্যেকটা কেবলের ব্যবহারগুলা খুব ভালো করে পড়বা। হ্যাঁ ব্যবহারগুলো থেকে প্রশ্ন বেশি হয়। যেমন আমরা ডাটা ট্রান্সমিশনের মোড পড়ছিলাম, তখনও বলছিলাম ব্যবহার থেকে প্রশ্ন দেই, তারপর মেথড থেকেও ব্যবহার থেকে প্রশ্ন দেই। হ্যাঁ এখানেও ঠিক সেম, ব্যবহার থেকে প্রশ্ন আসে। আমরা ব্যবহারে পড়ে যাচ্ছি, আগে সুবিধাতে যাই। এই ধরনের কেবলে ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। মানে হচ্ছে তুমি দূরে নিয়ে গেলেও ডাটার স্পিডটা কি থাকে? মোটামুটি ঠিক থাকে। দেখবা আমাদের বাসায় যে ডিসের তার আসছে, হয়তো ডিসের তারের অফিসটা, মানে যাদের থেকে ডিসের লাইন নিছি, ওই লাইনটা হয়তো একটা শহর থেকেও আসতে পারে, হ্যাঁ টাউন থেকেও আসতে পারে। কিন্তু ঠিকই আমাদের দেখবো হচ্ছে ডিসের তার যখন কেবল লাগাই দিছি, আমাদেরকে কোনো চ্যানেল ডিস্টার্ব করে, হ্যাঁ চ্যানেল ঝিলঝিল করে, ওটা ভিন্ন জিনিস। ওইটা হচ্ছে কানেকশন ঠিক মতো হচ্ছে না বা কোনো কারণে। হ্যাঁ ওইটা ছাড়া আমাদের ডাটার তো আসতেছে, মানে খবর যে দেখাচ্ছে, খবরগুলো কি দেখো, বললো হচ্ছে আমি এই সময় টিভি নিউজের একজন কথা বলতেছে, ওনার কথাগুলো কি বেজে বেজে আসে? বেজে বেজে আসে না, ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? তার মানে উনি যে নড়তেছে, মাথা নাড়াচ্ছে, আমরা সবগুলোই দেখতেছি। তার মানে কি ট্রান্সমিশন লসটা হচ্ছে না, যে পরিমাণে স্পিডে আসতেছে ওই পরিমাণে আমরা দেখতেছি। আচ্ছা এরপরে যাই, ডাটা স্থানান্তরের গতি বেশি। তার মানে এটা টুইস্টেড পেয়ার কেবল থেকে এটার গতিটা একটু বেশি। তারপর হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ট্রান্সমিশনে এটা ব্যবহার করা যাবে। এটা আমরা আগেরটা তো দেখছি, অ্যানালগ ডিজিটালে ব্যবহার করা যায়। টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা এই কেবলের অধিক দূরত্বে পাঠানো যায়। হ্যাঁ এটা একটু মনে রাখিও যে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে কম দূরত্বের জন্য, আর কোএক্সিয়াল কেবল হচ্ছে বেশি দূরত্বের জন্য। ঠিক আছে, তারপর যাই, এটি ফাইবার অপটিক কেবল অপেক্ষা কম ব্যয়বহুল এবং সহজে কি করা যায়। ফাইবার অপটিক কেবল মানে কি, যেটা আমরা নেক্সট দিন পড়বো, আজকে আমরা এটাতে যাব না, কারণ এই টপিকটা অনেক বড়। ফাইবার অপটিক কেবল থেকে যেহেতু সিকিউ প্রশ্ন হয়, গতে প্রশ্ন আসে, আমাদেরকে এটা একটু ডিটেলসে জানতে হবে। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আর হচ্ছে ক খ এর জন্য। আচ্ছা
তাহলে ফাইবার অপটিক কেবল থেকে এটা একটু কম, মানে দাম কম, ফাইবার অপটিকের একটু দাম বেশি, ওটা ওই জন্য এটা সুবিধাটা আছে। আচ্ছা, এখন অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ডাটা ট্রান্সফারের রেট নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর। তার মানে আমি তার যতটুক দৈর্ঘ্যের কিনবো আমার ততটুকু পর্যন্ত ডাটা যাবে, এর বাইরে আর যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল, মানে এটার দাম একটু বেশি, তাই এটা একটা অসুবিধা। যদিও এই কেবলটা এখনো পর্যন্ত শুধুমাত্র একটার ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে ডিশ। বর্তমানে বেশিরভাগ ইউজ করা হয় শুধু ডিশের জন্য। হ্যাঁ, ডিশ। এই ডিশের লাইন ছাড়া সাধারণত আর কোনো ক্ষেত্রে তেমন ডেটার ইউজ হয় না। হয় কিছু কিছু জায়গা আছে, ক্ষেত্র আছে, নেটওয়ার্কিং সিস্টেমে এটা ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনো এটার ইউজ হচ্ছে। সব থেকে বেশি ব্যবহার হয়েছে ডিশের লাইন। আমরা যারা ডিশের লাইন আনি, ওরা কেটে ওই যে বিএনসি কানেক্টরের সাথে লাগিয়ে আমাদের টিভিতে দিয়ে দিবে, বলবে যে আপনাদের লাইন চার্জ 1000 টাকা দিয়ে দেন, তারপর এখন থেকে আপনারা টিভি দেখতে পারবেন, মাসে কয় টাকা? 200 টাকা। এই যে ওরা একবার যে কেবলের লাইন এনে দিল, তুমি দেখতেই আসো, বুঝা গেছে? এটুকুই। তাহলে ডিশের লাইন ছাড়া আমরা তেমনটা এটার দেখি নাই এখনো পর্যন্ত, খুব একটা দেখা যায় না আর কি বাস্তব ক্ষেত্রে। তাহলে এটা পড়লাম, সুবিধা গেল, অসুবিধা গেল। এখন আসি হচ্ছে ব্যবহার। এই ব্যবহার থেকে একটা প্রশ্ন আসে, সেটা কি? টেলিভিশন নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এটা এমসিকিউতে আসে যে টেলিভিশন নেটওয়ার্ক তৈরি করার জন্য কোন কেবলটি ব্যবহার করা হয়? টেলিভিশন মানে ডিশের তার আর কি, হ্যাঁ, ডিশের লাইন দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে কোন কেবলটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। মনে থাকবে, টেলিভিশনের লাইন দেওয়ার জন্য কোন কেবল? কোএক্সিয়াল কেবল। আচ্ছা, তারপর হচ্ছে ডিশের লাইন, এটা তো বলছি, ডিশের টিভি বা কেবল টিভি নেটওয়ার্ক তৈরি করার জন্য, এটাও কোএক্সিয়াল কেবল। তারপর এরপরে কোথায়? আচ্ছা, আমাদের আশা করি মনে থাকার কথা, যখন ডিশের লাইন ছিল না, দেখতা আমরা বাড়িতেও আমি নিজেও করছি, এই অ্যান্টেনা, কতগুলো এরকম অ্যান্টেনা ছিল। হ্যাঁ, এদিকে এরকম এরকম স্টিলের কতগুলো এটা ছিল অ্যান্টেনা, এটা আমরা বাস দিয়ে এভাবে টাকা রাখতাম। ওখান থেকে একটা তার আসতো, ওই তারটা গিয়ে আমরা টিভির সাথে কানেক্ট করতাম। দেন আমরা এখানে কি দেখতাম? বিটিভি, তাই না? ছোট কালের কথা বলতেছি। এখন তো আমরা ডিশ দেখি, তখন এখান থেকে তেরে আমরা বিটিভি দেখতাম। এই যে এখানে যে তারটা ইউজ করা হইতো, এই তারটাও কি? এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। হ্যাঁ, এটাও কি? কোএক্সিয়াল কেবল। বুঝছো কেমনটা হয়েছে? জানি না, হয়তো দেখতে কিছুটা লাগতেছে কেমন সুন্দর হয়েছে না, সুন্দর হওয়ার কথা না, আমার ছবি তেমনটা সুন্দর না, চেষ্টা করছি আর কি। তাহলে বুঝছো আশা করি কোএক্সিয়াল কেবল। তাহলে এই যে ডিশ টেলিভিশন নেটওয়ার্ক, আমরা যখন এই টেলিভিশন নেটওয়ার্কটা তৈরি করতাম, তখন এটার সাথে একটা কানেক্ট থাকতো কেবল, এটা কোএক্সিয়াল কেবল। তারপর ডিশ টিভি, এখন তো ডিশে ইউজ করতেছি, প্রতিনিয়ত দেখতেছি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে ডিশ টিভিতে বা কেবল টিভিতে কোন নেটওয়ার্ক তৈরি করার জন্য কোন কেবল ব্যবহার করা হয়, সেটা কোএক্সিয়াল কেবল। তারপর সিসিটিভিতে এখন কোএক্সিয়াল কেবল ইউজ করা হয় না, এখন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করে। আগে ইউজ করতো এটা কোএক্সিয়াল কেবল, এটা এখন টুইস্টেড পেয়ার কেবল ইউজ করে, কারণ টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে ডাটা কম দূরত্বের মধ্যে খুব তাড়াতাড়ি ডাটা পাঠাইতে পারে, এই জন্য। আচ্ছা, এরপর আসি লোকাল এরিয়া নেটওয়ার্কে। হ্যাঁ, লোকাল এরিয়া মানে ছোট এরিয়া নেটওয়ার্ক বা কিছু দূরত্ব, এটা ব্যবহার করা যায়, বহুল ব্যবহৃত হয়। যেমন ডিসেল লাইনগুলা একটা লোকাল এরিয়া, একটা লোকালে দেখবা তোমার বাসায় একটা লাইন দেওয়ার জন্য একটা তার নেই, আরেকজনের বাসায় আরেকটা লাইন দেওয়ার জন্য আরেকটা তার নেই, দেখছি না আমরা? তাহলে এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলো তৈরি করার জন্য আমাদের ডিশের তারটা ব্যবহার করা হয়, মানে হচ্ছে কোএক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়। বলো এতটুকু বুঝছি কিনা? ঠিক আছে, তাহলে এতটুকু যদি বুঝি, আমাদের মোটামুটি টপিক এতটুকুই ছিল আজকের। হ্যাঁ, এতটুকুই টপিক ছিল, এর বাইরে তেমন টপিক নাই। তাহলে এখন তোমরা যারা আসো, আমি দুইটা শুধু প্রশ্ন করবো, 2-3টা দেখে আনসার দিতে পারো কিনা আমাকে একটু বলো, তখন আমি বুঝতে পারবো আসলে তোমরা বুঝছো, নাহলে আমি তো জানি না আসলে কি বুঝছো। দেখি বলো তো। বেস, আচ্ছা, 10 বেস 2 কেবল, আচ্ছা, থিকনেট
থিকনেট নেটওয়ার্ককে বলা হয়, বাট নেটওয়ার্কে ব্যবহৃত হয়, লিখি একটু, ব্যবহৃত হয় কোনটা? দেখি বলো। থিননেট, খতে দিল থিকনেট, গতে দিল কোএক্সিয়াল কেবল, ঘতে দিল মনে করো ফাইবার অপটিক কেবল, দেখি আমাকে এটার আনসারটা দাও তো সবাই, দেখি পারি কিনা যারা আছি। একটু তাড়াতাড়ি আনসার, একটু তাড়াতাড়ি করতে হবে, শুধু এই 2-3 মিনিট কয়েকটা কোয়েশ্চেন করে আমরা ক্লাস শেষ করব। আনসার কোনটা হবে? আনসার হবে, যেহেতু থিকনেট বলছে এখানে, আবার থিকনেট করতে গিয়ে আনসার হবে, এটা তো হবেই না, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে থিননেট, এটাও হবে না। হ্যাঁ, তাহলে আমাকে থিননেট কেবল আসলে ব্যবহৃত হয় কোনটার জন্য? হ্যাঁ, কোএক্সিয়াল কেবলের জন্য। তাহলে যারা কোএক্সিয়াল কেবল বলছো, গুড। আচ্ছা, এখন যদি মনে করো কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে এভাবে দেই যে কেবলে ব্যবহৃত হয়, ধরো কতে দিল 10^2, কতে দিল 10^5, আচ্ছা গতে দিল মনে করো 10 বেস তো না, ক্যাট 6। এখন আমাকে বলো তো থিকনেট কেবলের জন্য কোনটা ব্যবহার করা হয়? আনসার কোনটা হবে? থিকনেটের জন্য কোনটা? একটু তাড়াতাড়ি আনসার দিতে হবে। সাদিয়া সুলতানা খ হবে, অষ্টমী খ হবে, সমী মহাজন এত একটু চিন্তা করে দেখো, মনে হয় হবে না। টেন বেস 5, জান্নাতুল মাওয়া 10/5, গুড। যারা খ দিছ সবাই ক্লাস বুঝছি, তার মানে হচ্ছে আনসার হবে খ। কেন বলছিলাম? যদি থিন বলে, আচ্ছা এখানে যদি থিন বলতো তখন কোনটা হইতো? হ্যাঁ, এখন তো খ ঠিক আছে, থিন বললে কোনটা হইতো? 2 হইতো। ওই যে শর্টকাট বলছিলাম দৈন্তানো দেখতে কিসের মতো? 2 এর মতো, যদি আমি মাত্রাটা না দিই, ঠিক আছে? তাহলে 10 বেসের জন্য 2টা হইতো, যদি থিন বলতো তখন 2। এখন আমাকে তো থিন বলে না, আমাকে বলছে থিক, তাহলে 2 হবে না, 5 যেটা আছে সেটাই আনসার, ঠিক আছে? এরকম শর্টকাট অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন দেখি বলো এটা যে ক্যাট 6 কেবল নামে পরিচিত কোনটি? ক্যাট 6 কেবল নামে পরিচিত কোনটি? ধরো কতে দিল টুইস্টেড আচ্ছা, এটা না, এরকম দিই 1 ইউটিপি, 2 হচ্ছে এসটিপি, 3 দিল মনে করো কোএক্সিয়াল কেবল দেয় নাই। ধরো কতে দিল
1 ও 2, খতে দিছে 1, গতে দিছে 2, ঘতে দিছে 1 2 2 3। তাহলে আমাকে বলো তো এখান থেকে আনসার কোনটা হবে? ক্যাট 6 কেবল নামে পরিচিত কোনটি? যারা ক্লাস করছো এগুলা একদম ইজিলি আনসার দিয়ে ফেলতে পারবা। ক্যাট 6 কেবল নামে পরিচিত কোনটি? ক্যাট 6 আর ক্যাট 5 দুটাই বলছিলাম, একটা কেবল হয় দুটাই। সাদিয়া সুলতানা ক, ঐশী সেন ক। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এখানে আনসার হবে কত? আনসার হবে হচ্ছে ক্যাট 6 কেবল হচ্ছে কোনটা? এই যে আমাদের ইউটিপি। হ্যাঁ, ইউটিপি কে ক্যাট 6 অথবা ক্যাট 5 কেবল বলে। ক্যাটাগরি 6 আর ক্যাটাগরি 5 কেমন? ক্যাট 5 কেবল বলে। তো এটা মনে রাখবে, আনশিল্ডেড ইউ মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যেটা সেটা। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাস সবাই বুঝছো। হ্যাঁ, সবাই আশা করি ক্লাসটা যারা দেখছো, এমসিকিউ অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে আসে, এগুলো সবাই বুঝতে পারবা, সহজে আনসার করতে পারবা। তো যারা ক্লাসটা সবাই করছি সবাইকে অনেক ধন্যবাদ, যারা এখন পর্যন্ত আমাদের সাথে ছিলা সবাইকে অনেক ধন্যবাদ। একটু সবাই আমাদের এসপির জন্য প্রে করবা, দোয়া করবা যাতে এসপি আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে, তোমাদের জন্য ভালো কিছু করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা।